ইদানিং একটা নিউজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটি মেয়ে তার বাবাকে হত্যা করেছে। হত্যা করার পরও তার বুকের উপরে ছুরি দিয়ে বারবার আঘাত করতেছে এবং বাবার উপর বিভিন্ন রকম দোষ দিচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে যতটুকু জানতে পারলাম যে মেয়েটা মাদকাসক্ত হয়ে গেছিল এবং তার বান্ধবীদের সাথে নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। পরবর্তীতে তার বাবাকে হত্যা করে বা এরকম অনেক সমস্যা। যাই হোক, এটা সত্য মিথ্যা যাচাই করবে আইন প্রশাসন বা সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইদানিং প্রায়ই দেখা যাচ্ছে যে সন্তান কর্তৃক বাবা মা খুন হচ্ছে, এমনকি বাবা মা কর্তৃকও সন্তান খুন হচ্ছে। যে কিছুদিন আগেও যে একটা ঘটনা ছিল যে একজন পুলিশের বড় কর্মকর্তা তার স্ত্রী সহ খুন করেছে তার মেয়ের হাতে, ঐশী রহমান, মেয়েটার নাম যতটুকু খেয়াল আছে ঐশী রহমান। তো এরকম আরও অনেক ঘটনা আছে যে সন্তানের হাতে বাবা মা মৃত্যুবরণ করতেছে, কিন্তু এর বেশিরভাগই দেখা যাচ্ছে যে মাদকাসক্ত। আপনার ছেলে অথবা মেয়েকে আপনি মিশতে দিবেন বন্ধুবান্ধবের সাথে, কিন্তু খেয়াল রাখবেন যে বন্ধুবান্ধবটা কেমন হয়। কারণ অতিরিক্ত বন্ধুবান্ধব আসলে দরকার হয় না একটা ছেলে অথবা মেয়ের, কিন্তু বন্ধুবান্ধবের কারণেই দেখা যাচ্ছে বর্তমানে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুবান্ধব যদিও খারাপ না, কিন্তু অতিরিক্ত যেগুলো চলাফেরা করে আপনার ছেলে অথবা মেয়ে কার সাথে মিশতেছে, কার সাথে চলাফেরা করতেছে, ওই বিষয়টা আপনার অবশ্যই দেখা উচিত। আপনি গার্ডিয়ান হিসাবে আপনার ওই বিষয়টা দেখা উচিত যে আপনার ছেলেটা মেয়েটা কার সাথে মিশতেছে, কার সাথে চলাফেরা করতেছে। যদি কোনো মাদকাসক্তের সাথে মিশে তাহলে বুঝতে পারবেন যে তার জীবন প্রায় শেষ, তাকে ফিরে আনতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট। সো সন্তান সবারই আছে, সবাই হয়তো ছেলে হইলে মেয়ে হইলে অনেক খুশি হন যে আমার ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। হ্যাঁ, তাকে আপনি ছেড়ে দিচ্ছেন, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে দিচ্ছেন, তাকে নৈতিকতা শিক্ষা দিচ্ছেন না বা তাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন না। যার ফলে কি হচ্ছে, ওই সন্তানই দেখা যাচ্ছে যে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে বা আপনার পরিবেশটা নষ্ট করতেছে, আপনার মান-ইজ্জত নষ্ট করতেছে, সব কিছুই নষ্ট করে ফেলতেছে। আমার আজকের কথার উদ্দেশ্য এটাই যে আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তানকে আপনার দেখে রাখার দায়িত্ব আপনার, শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। কীভাবে চলছে, কীভাবে ফিরছে, ছোটোকাল থেকেই তাকে শিক্ষা দিতে হবে যে না, সে এখন ছোট, বড় হলে সব ভালো হয়ে যাবে, সব কিছু বুঝবে তা না। একটা মানুষের দেখা যাচ্ছে যে 7 বছর থেকেই মানুষের ব্রেন মোটামুটি ডেভেলপ হয়ে যায়, কিছুটা সে বুঝতে পারে, ভালো মন্দ খারাপ সে বুঝতে পারে। যার ফলে দেখা যাচ্ছে যে 7 বছর বা 10 বছর থেকেই মুসলমানদের জন্য নামাজ বা অন্যান্য ধর্মের শিশু কিশোরদের জন্য ধর্মীয় কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। এই বয়সটাই সে মোটামুটি বুঝে। তো অনেকে দেখা যাচ্ছে যে 15 বছর 20 বছর হলেও মনে করে যে তার ছেলে বা মেয়ে এখনও ছোট আছে, বড় হইলে বুঝবে। ওইরকম বিষয়টা না। হ্যাঁ, বড় হইলে বুঝবে, বড় হইলে যে বড় হওয়ার পরে যে কিছু বিষয় আছে সেগুলো বুঝবে, কিন্তু তাকে ছোটোকাল থেকে শিক্ষা দিতে হবে। ভালো খারাপ, নৈতিকতা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা উচিত না, এগুলো শিক্ষা দিতে হবে। বিশেষ করে ধর্মীয় শিক্ষা দিতেই হবে, কারণ ধর্মীয় শিক্ষা না দিলে তো শিশুটা বিপথে চলে যাবে। কারণ সকল ধর্মেই তাকে ভালো করে চলার বা ভালোভাবে পৃথিবীতে বেড়ে ওঠার জন্য তাগিদ দেয়। যার ফলে যে যে ধর্মই পালন করে ওই ধর্মীয় শিক্ষাটা দিতে হবে। সর্বোপরি আমি এটাই বলবো ঘুরিয়ে ফিরিয়ে যে আপনার সন্তান আপনার দায়িত্ব। আপনার সন্তানকে আপনি যেভাবে বড় করবেন সে সেভাবেই বড় হবে, আপনার কাছ থেকে দেখবে, আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি নামাজ কালাম পড়েন, ভালো কাজ করেন, সে এটা দেখবে, শিখবে। শিশুকাল তো এরকমই হয়, শিশুকাল বাচ্চারা দেখে শিখে। বাবা মা যা করে, পরিবেশের লোকজন যা করে তা দেখে 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 শিশুরা শিখে। কেননা ছোটোকালে দেখা যাচ্ছে যে বাচ্চারা অনুকরণ প্রিয়, তারা অনুকরণ করেই শিখতে চায়, বুঝতে চায়। তো আমি মনে করি যে যে সন্তানগুলা বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে বা বুঝতেছে না, সমস্যা তৈরি হচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সেগুলো বেশিরভাগই তার গার্ডিয়ানের দায়িত্ব বহন করে। কারণ গার্ডিয়ান তাকে হয়তো ঠিকঠাক সময় দিচ্ছে না বা তাকে এরকমভাবে শাসন করে নেয়, লালন পালন করে নেয়, যার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো আমি সর্বশেষ এটাই বলবো, আপনার সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, সব কিছু আপনারা খেয়াল রাখবেন। কারণ আপনার গার্ডিয়ান হিসেবে আপনার এটা দায়িত্ব। আপনার তার ম্যাচিওর হওয়ার আগ পর্যন্ত তাকে শিক্ষা দিতে হবে, অবশ্যই তাকে শিক্ষা দিতে হবে। না হলে আপনারও যেমন ক্ষতি হবে, আশপাশের মানুষের ক্ষতি হবে, সমগ্র জাতির জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।